বিশ্বাসকে আঁকড়ে ধরে উৎসবে মেতে ওঠে গোটা গ্রাম। বিষধর সাপ এখানে জীবন্ত দেবী। সেই দেবীর পুজোকে ঘিরেই উৎসব শুরু হলো মঙ্গলকোটের মশারু, পলসনা, ছোট পশলা ও বড় পশলা গ্রামে। তারা সাপ বলেন না, সাপ এখানে দেবী ঝঙ্কলাই বা ঝঙ্কেশ্বরী দেবী। ঝঙ্কলাই দেবী গ্রামের রাস্তায়, বাড়ির উঠোনে আনাচে কানাচে অনায়াসে ঘুরে বেড়ান। মানুষের সঙ্গে সাপের এই অদ্ভুত সহাবস্থান দেখতে প্রচুর মানুষ ভিড় জমান মঙ্গলকোটের এই 4 গ্রামে। সাপ এখানে জীবন্ত দেবী। গ্রামবাসীদের বিশ্বাস, এখানকার এই বিশেষ সাপ বিষধর কেউটে প্রজাতির হলেও নির্বিষ। কালো মাথার পিছন দিকে একটি চক্র, লেজের দিকটি একটু কাটা, কিন্তু গতি শ্লথ। এই সাপ কামড়ালে কেন কোনো বিষ হয় না তার স্পষ্ট ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। গ্রামবাসীদের দাবি, এখানকার সাপ কাউকে সহজে কামড়ায় না, কিন্তু যদি কখনো কোনো গ্রামবাসীকে দংশন করে তাহলে তাকে দেবীর প্রসাদ হিসেবে মেনে নিয়ে দেবীর নামাঙ্কিত একটি পুকুরের মাটি ও জল ক্ষতস্থানে লাগিয়ে দিলে তার আর কোনো ক্ষতি হয় না। আমাদের তো কোনো ভয়ই নেই। গত পরশু পাশের গ্রামে মুশারুতে একজনকে কামড়িয়েছে। বর্তমানে সে এখনও সেই স্বাভাবিক সুস্থ আছে, ঝাংলে মন্দিরে চান করে মৃত্তিকায় লাগিয়ে নিয়েই আছে। ঠিক আছে, আমরা তো কামড়িয়েছে বলি না, আমাদের কিন্তু প্রসাদ করেছে, এটাই বলা হয় আমাদের। আর দীর্ঘস্থায়ী সেই আমরা ছোট থেকে মেনে আসছি, আমাদের পূর্বপুরুষরাও মেনে আসছে, আমরাও মেনে আসছি, আমাদের জেনারেশনও সেই একইভাবে মেনে আসছে। গ্রামের মানুষের বিশ্বাস, এই সাপকে পুজো করলে গ্রামবাসীরা রক্ষা পাবেন অনেক বিপদ থেকে, এমনকি প্রাকৃতিক দুর্যোগ থেকেও গ্রামবাসীরা রক্ষা পান। তা দেবী ঝঙ্কেশ্বরী আবির্ভাব সম্বন্ধে বহু মতভেদ আছে। তা আমরা একটা মুশারু গ্রামে যে সেবায়িত ছিলেন মুরারি মোহন চক্রবর্তী, তার একটা পুস্তিকা থেকে জানতে পারি 909 বঙ্গাব্দে আমাদের গ্রামে পূব দিকে আমাদের পলসনারি মৌজা খুনগড় নামক স্থানে তিনি প্রথম উপনীত হন। সেইখানে উপনীত হয়ে তিনি মুশারু গ্রামে মুরারিমোহন চক্রবর্তীকে স্বপ্নাদেশ দেন, আমি এখানে আছি, তোর আমার পুজো কর এবং পুজোর প্রচার কর। তিনি এই 7খানা গ্রামে পূজা প্রচার করেছিলেন। তার মধ্যে জীবন্ত ঐহিরূপী মূর্তিতে, ওই মানে সর্পরূপী মূর্তিতে এই গ্রামে এই 4খানা গ্রামে পূজা, পলসনা, মুশারু, ছোট বজলা, বড় বজলা। এর মাহাত্ম্য অপরিসীম। আমি তো দেখি না এখানে বিরোধ ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে, এখানে ধনধান্যে পুষ্পে সবসময় পরিপূর্ণ থাকেন, অভাব আমি দেখি নাই। কেউ এখানে ভিখারি অন্যান্য দেখতে পাওয়া যায় না, বারগাঁ থেকে আসে, এখানে লোক অবস্থাপন্ন থাকে। আর দেবী ঝঙ্কেশ্বরী যে দংশন করে ভুলবশত, তার কোনো বিষ হয় না, অথচ সর্পবিদরা বলেন এর বিষ আছে। কেউ বলেন এটা কোবরা জাতীয়, কৈটো জাতীয়, কিন্তু এখানে তার কোনো আমাদের কামড়িয়েছে। আমার দেখা এই কয়েকদিন আগেই এক ভদ্রলোক বললেন যে মুশারু গ্রামে কামড়েছে, ঠিক হয়ে বেঁচে আছেন। আমার বাড়িতে অনেকজনকে দংশন করিয়েছেন, তা তার কোনো কিছুই ঘটে নাই, আমার বড় মা। ঝঙ্কালাই দেবীর নামের সঙ্গে অনেক লোককথাও মিশে আছে। শাস্ত্রীয় মতে এই সর্পদেবী আদতে কালনাগিনী। মনসামঙ্গল কাহিনী অনুসারে লক্ষিন্দরকে দংশনের পর বেহুলার শাপগ্রস্ত হয়ে কালনাগিনী নির্বিষ সাধারণ সাপ হিসেবে মর্তের গহ্বরে বসবাস করছে। এটা মনসামঙ্গল কাব্যে যে বেহুলা লক্ষিন্দরকে যে দংশন করেছিলেন কালনাগিনী, সেই কালনাগিনী হচ্ছেন দেবী ঝঙ্কেশ্বরী। শোনা যায় নাকি বেহুলা দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, তুই নির্বিষ হয়ে এই 7খানা গ্রামে ঘুরে বেড়াবি। দেবীর স্বপ্নাদেশ পেয়ে আনুমানিক 1510 খ্রিস্টাব্দে পলসনা গ্রামের ভূমিপুত্র পণ্ডিত মুরারি চক্রবর্তী ঝঙ্কলাই দেবীর প্রস্তর মূর্তি মাঠ থেকে তুলে এনে এই গ্রামে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। আষাঢ় মাসের শুক্লা প্রতিপদের তিথিতে সাপকে এখানে দুধ, ফুল সহযোগে সিঁদুর মাখিয়ে ব্রাহ্মণ পুজো করেন। যাই হোক, 4টে গ্রামে এই সাপ আছে এবং 4টে গ্রামে এই পূজা অনুষ্ঠিত হয়। তাই এই পূজার আমি কয়েকটা মাহাত্ম্য বলবো, যে এই ঝঙ্কেশ্বরী দেবীকে দেখতে একবারে পুরো জাস্ট লাইক এ কেউটে, এবং এর যে তীব্র বিষ আছে, বিদেশ থেকে এবং বর্ধমান ইউনিভার্সিটির দিকে থেকেও পরীক্ষা করে দেখেছে তীব্র বিষ, অথচ কেন যে এর বিষ হয় না সেইটা এরা কেউ এখনো কিছু বলতে পারছে না। বলছে মাটির কানেকশন বা কোনো কিছু হতে পারে। অনেককে আমাদের এই ঝঙ্কেশ্বরী দেবী কামড়িয়েছে, যদি সচক্ষে দেখেছে কেউ যে কামড়িয়েছে, তাহলে কিন্তু কেউ মরেনি। এখন যদিও আমরা বিজ্ঞানের যুগ,
ডাক্তারখানা বা হসপিটাল যাচ্ছে, তাতে ওই যে ঘা হয়ে যায় এবং পাটা বা অঙ্গটা বেঁকে যায়, সেইটা হচ্ছে না। তাই আমরা এই দেবীকে এখনও পর্যন্ত মানে দারুণভাবে আমরা শ্রদ্ধা করি এবং আমরা দারুণভাবে মেনে গোটা গ্রামের ছোট থেকে আরম্ভ করে কেউ ওই দেখলে পাশ দিয়ে গেলে কেউ ভয় খাবে না। এমনকি বাইরের লোক যদি আমাদের গ্রামে আসে দেখলে সে থাকতে চায় না, মনে করে যে এই বাবারে এরা সাপে মানুষ একসঙ্গে বসবাস করে, কিন্তু আমাদের একটা ছোট ছেলে থেকে কেউ মানে ভয় করে না।